বাড়ির কাউকে কোনো কিছু না জানিয়েই অহনা এবং তার শাশুড়ি মিলে পুজো করার জন্য মূর্তি কিনে আনলো বাজার থেকে। এটির জন্য পরিবারের সকলের কাছে অনেক কথা শুনলো অহনার শাশুড়ি। অহনা এত টাকা কোথায় পাচ্ছে? এইটা জানার জন্য পরিবারের সকলে মিলে প্ল্যান করলো অহনাকে কিভাবে অপমান করা যায়। হ্যালো গাইস, কি অবস্থা সবার? নিয়ে আসলাম ছোট বউ নাটকের আগামী পর্বে ধামাকাদার আপডেট। পর্বের শুরুতে আমরা দেখতে পারবো যে অহনা এবং বাকিরা মিলে কথা বলছিল যে এবার মূর্তি না হয় আমরা নিজেরাই কিনে আনবো, বাড়ির অন্য কাউকে নিয়ে যাওয়ার দরকার নেই। এটা আমাদের টাকায় হচ্ছে, তাই হয়তোবা বাড়ির কোনো কিছু কেউ বলতে পারবে না। অহনার শাশুড়ি প্রথমে এই বিষয়টি রাজি না হলেও পরবর্তীতে রাজি হয়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে অহনা এবং বাকি বউরা মিলে অহনার শাশুড়িকে রাজি করিয়ে নিয়েছে তারা মূর্তি কিনতে যাওয়ার জন্য। অহনার শাশুড়িও তাদের। পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে অহনা এবং তার শাশুড়ি বা পরিবারের কাউকে না জানিয়ে চলে গিয়েছে মূর্তি কেনার জন্য। এখানে গিয়ে তারা একটা মিডিয়াম সাইজের মূর্তির পছন্দ করে এবং সেটি দামাদামি করতে থাকে। দোকানদার সেটি 25,000 টাকায় একদম ফিক্সড বলে দেয়, কিন্তু অহনা এখানে তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে 20,000 টাকায় রাজি করে। কিন্তু অহনার শাশুড়ি বলতে থাকে যে এত টাকা দিয়ে আমরা মূর্তি কেন কিনবো, তার বদল তো আমরা নিজেরাই মূর্তি বানাতে পারি। এটি শুনে সেই দোকানদার সেখান থেকে রাগ হয়ে চলে যায় এবং বলতে থাকে যে তোমরা আগে ডিসাইড করো তোমরা বানাবে নাকি কিনবে, কি জন্য তোমরা এখানে এসেছো। পরবর্তীতে অহনার শাশুড়ি অহনাকে বলতে থাকে যে এটা কি হয়ে গেল, আমি চেয়েছিলাম এভাবে হয়তো বললে সে একটু দাম কমাবে, কিন্তু সে তো আরো উল্টো রেগে গেল। পরবর্তীতে অহনা বলতে থাকে হোক, এই দাম দিয়েই আমাদেরকে কিনতে হবে। পরবর্তীতে সেই দোকানদারকে আবারও ফিরিয়ে এনে তারা আবারও ওই দামেই মূর্তিটা কিনে নেয় এবং গাড়িতে তোলার জন্য তৈরি করতে বলে। পরবর্তীতে আমরা দেখতে পাই যে মূর্তিটি একদম রেডি করা হয়েছে এবং অহনারা সহ সেই গাড়িতে করেই চলে যাচ্ছে। অহনা তার শাশুড়িকে বলতে থাকে যে আপনি তো সারা জীবন কষ্টই করে এসেছেন, অনেক কষ্টে এই সংসারটাকে টিকিয়ে রেখেছেন এবং সব কিছু পরিচালনা করেছেন, তবে আপনার কষ্ট এভাবে নষ্ট হয়ে যাক আমরা কোনোভাবেই চাই না। এখন থেকে আমরা নিজেরা ইনকাম করার চেষ্টা করব এবং পরিবারে কন্ট্রিবিউট করার চেষ্টা করব। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে পরিবারের সকল লোকেরা এটি থেকে অবাক হয়ে গিয়েছে যে অহনা কাউকে না জানিয়ে পরিবারের সকল বউদের নিয়ে মূর্তি কিনতে চলে গিয়েছিল। এত বড় মূর্তি অহনাদের বাড়িতে দেখে মহল্লার সকল লোকেরা তা দেখতে এসেছে, কিন্তু এখানেই ঘটে এক বিপত্তি। এখানে পল্টু তার মেয়েকে চর মেরে বসে তাদের সাথে মূর্তি কিনতে যাওয়ার জন্য। এই বিষয়টি নিয়ে পরিবারের সকলে অনেক মন খারাপ করে। দর্শক, পরবর্তীতে তাহলে কি হতে চলেছে, অহনা কি পারবে সবকিছু ঠিক করতে, তা জানতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।